আজ মিয়াদের জন্মদিন, কিন্তু মা উইশ করবে না। মা এখন দূর আকাশের তারা। দৌড়াও, ভয় পেও না, আমি তো আছি। স্কুলে এই ছিল তার শেষ কথা। সন্তানতুল্য শিক্ষার্থীদের আগুনের শিখা থেকে বাঁচাতে এভাবেই ভরসা ও সাহস দিচ্ছিলেন মিয়াদের মা মাহরিন চৌধুরী। একে একে ২০ জন শিশুকে নিরাপদ স্থানে নিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে বাঁচাতে পারেননি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই মহিষী শিক্ষকের বড় ছেলে মিয়াদের ঘরে এখন শুধুই শূন্যতা, হাহাকার। ঘটনাটা জানতে পারি হলো যে আমার ভাবি আমাকে ফোন দিয়েছে। তো আমার বড় ভাবি আবার ওই একই স্কুলের অন্য আরেকটা ক্যাম্পাসে জব করেন। তো উনি আমাকে ফোন দিয়ে বলল যে দেখো, তুমি কি মাহিরিনের সাথে তোমার কথা হয়েছে কিনা। তো আমি হঠাৎ করে আমি বললাম যে ভাবি কী কথা, কেন? বলে যে ওর বিল্ডিংয়ে দিয়াবাড়ি ক্যাম্পাসে একটা প্লেন ক্রাশ করছে। তো আমি বললাম যে ছোট প্লেন না বড় প্লেন? বলে যে একটা প্রশিক্ষণ বিমান ক্রাশ করছে। তো বলে যে আমি ওকে ফোন দিচ্ছি, আমি ওকে পাচ্ছি না। তো আমি সাথে সাথে ফোনটা কেটে দিয়ে আমি ট্রাই করলাম, 2বার রিং বাজলো, এরপর আর রিং বাজতেছে না। তো যখন আমি রাজলক্ষ্মী ক্রস করি তখন একটা আননোন নাম্বার থেকে ফোন আসে, মানে অ্যাম্বুলেন্সের, যে ভাইয়া ও কি বেঁচে আছে, কথা বলে? তো তখন ড্রাইভার বললো যে হ্যাঁ বেঁচে আছে, কথা বলে। তখন বেসিক্যালি আমি একটু হয়তো আশ্বস্ত হইলাম যে হয়তো বার্ন হয়েছে, বাট মানে হয়তো রিকভারেবল বার্ন মেবি, এটা আমার ব্যক্তিগত তখন চিন্তা মাথার মধ্যে ঘুরতেছে। ১৫ আগস্ট ১৭ বছরে পা দিয়েছেন মিয়াদ। জুলাইয়ের ২১ তারিখ মা তাদের ছেড়ে গেছেন। মিয়াদের ছোট ভাই মিহিব আর বাবা মনসুর হেলালের সংসারে আজ জন্মদিনের কোনো আলো নেই, পোলাওয়ের গন্ধ নেই। রোববারে অফিসে একটু তাড়া ছিল, আমি বললাম যে বাবা আজকে আমি মানে ভাতটা রান্না করতে পারিনি, তুমি একটু তাহলে পোলাও রান্না করে নিও। তখন বাচ্চা বলতেছে দেখো মা কালকে শুধু আমার হাতের রান্নাই খেলো, ওইটাই মা লাস্ট খাওয়া। ও বুঝতেছে যে মা যে কোনো মুহূর্তে আমাদের ছেড়ে চলে যাবে। বিমান দুর্ঘটনা তছনছ করে দিয়েছে মাহরিনের সংসার। কেননা স্কুলের শত শত শিক্ষার্থীকে সন্তানের মতো আগলে রাখার পরে দিন শেষে স্বামী আর 2 সন্তানের সংসারও গুছিয়ে রাখতেন তিনি। তোমারও তো বাচ্চা ছিল, তুমি তো বাচ্চার পুরাই সুযোগ ছিল, তুমি ভিতরে না গিয়ে তুমি উল্টা দিকে আসলেই তো তোমার কিছু না। তোমার 2টা বাচ্চা ছিল, আমি ছিলাম, বলে ওরাও তো আমার বাচ্চা, আমি কি করব? তো এইটাই মানে খুব মানে তখন আমিও বেসিক্যালি স্পেশালিস্ট হয়ে গেছে, আমিও কিভাবে কি বলবো আর কি করব, সান্ত্বনা দিব। 17 বছরের সংসার জীবন। মাহরিন একটু স্বার্থপর হলেই হয়তো বেঁচে যেতেন, টিকে যেত ছোট্ট সংসারটিও। মনসুর হেলাল এখন 2 ছেলের বাবা এবং একই সঙ্গে তাদের মা। নতুন করে আর সংসার করার ইচ্ছে নেই। আমার ধরেন যেই মেন্টাল অবস্থা বা যেই মেন্টাল সিচুয়েশনে আছে, সত্যি কথা কি, এখন আমার কাছে সবচেয়ে বড় ইয়ে হলো আমার 2টা বাচ্চা। আর এই বাচ্চার ভিতরেই আমি কিন্তু আমার মানে আমার সহধর্মিণী মাহিরিনের প্রতিচ্ছবি সারাক্ষণ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমার বাচ্চাগুলোকে প্রথম কথা হলো তাদের মায়ের আদর্শে বড় করা এবং তাদের মোটামুটি একটা সেটেল লাইফ তৈরি করার আগ পর্যন্ত তাদের সহায়তা করা। এবং আর বাকি জীবন বয়স তো ধরেন যে যদি বলি কমও হয় নাই আবার বেশিও হয় নাই, বাট যতদিনই বেঁচে থাকি সেই ক্ষেত্রে আমি আমার একটা দৃষ্টিতে যে আল্লাহ ওকে যে সম্মান দিছে, ওকে আমি যাতে কোনো কারণে আমার কারণে যাতে অসম্মানিত না হয় এবং আমি ওই ধরনের কোনো কাজে যাতে না যাই, আল্লাহর কাছে এটাই আমার চাওয়া। মাহরিন বেড়ে উঠেছেন একটি রাজনৈতিক পরিবারে, কিন্তু সেই পরিচয় কখনোই সামনে আনেননি। মৃত্যুর পরে রাষ্ট্র তাকে সম্মান দিয়েছে, তাতে খুশি মনসুর হেলাল। দেখো, আমি আমার আইডেন্টিটি দিয়ে আমি আমার নিজেকে প্রতিষ্ঠিত করছি। এখন সেই ক্ষেত্রে ধরো যদি আমি আরেকজনের আইডেন্টিটি ব্যবহার করতে যাই, তাহলে আমার নিজের ওনারশিপটা থাকলো না। হ্যাঁ হ্যাঁ, যেটা আমার রিলেশন আছে হয়তো সময়ের প্রয়োজনে কেউ জানতে পারে, হয়তো জানবে, সেটা পরের হিসাব। কিন্তু বাট আমার তো উইলিংলি বলার বা আমি এটা বলে অন্য জায়গা থেকে অ্যাডভান্টেজ নিব,
সেই মন মানসিকতার মানুষ আমি না। হ্যাঁ, এই জন্য এই যে আমরা মানে আমি ওর হাজব্যান্ড হিসেবে বা ও ওর পজিশনে যেখানেই জব করছে, অনেক কলিগ বন্ধু বান্ধব অনেকেই জানতো না যে অ্যাকচুয়ালি ও কোন ফ্যামিলি বিলং করে বা কোন ফ্যামিলির সাথে ওর রক্তের সম্পর্ক। রাষ্ট্রের নাগরিকদের যতটুকু সম্মান, হ্যাঁ, যদি রাষ্ট্রীয় নিয়ম নীতির ভিতরে সেটা দিলে তো ধরেন আমার বা মানে এটা গর্বেরই আমার জন্য। হুম। পড়ালেখার গত বাঁধা সিলেবাসের বাইরে শিক্ষক মাহরিনের ছিল আরেকটি দুনিয়া। গানে আড্ডায় মাতিয়ে রাখতেন শিক্ষার্থীদের, ছিলেন শিক্ষার্থীদের চোখের মণি। এবং পরকালে যাতে তার সাথে অন্তত একবার হলেও আমার দেখা হয়, এইটুকুই আমার চাওয়া। মাহিলা ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।